হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটুপুকুর থেকে তোমাদের সঙ্গে রুমা। বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যে বাসনগুলো সকালে ধুয়েছি, বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে চা করব। এখন বাজে 7টা। এই যে এখানে আমি হাতাগুলো রেখেছি, হাতাগুলো রেখে দিচ্ছি। এখানে আমার কোনো স্ট্যান্ড নেই বলে এখানে ব্রেক দিয়ে হাতাগুলো রেখেছি, যাতে কাজের সময় খুঁজে পেতে সুবিধা হয়। না হলে এক জায়গায় রাখলে খুঁজে পাওয়া যায় না। এই যে আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে। রান্নাঘরটা গুছিয়ে শ্বশুর শাশুড়িকে চা দিয়ে আমি ড্রাই ফ্রুট খেয়ে নিলাম। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কাঠবাদাম, কিশমিশ আর কাজু, খেজুর। এগুলো খেয়ে জল খেয়ে চলে আসলাম এই ঘরে। আমাদের রুমে শোকেসটা একটু পরিষ্কার করব বলে, তাই প্রচুর নোংরা হয়েছে। রাস্তার সাইডে বালি তো প্রচুর ধুলোবালি উড়ে, তাই জানালা খোলা থাকে। সবসময় তো জানালা বন্ধ করে রাখতে পারি না, জানালা খোলা থাকে, তাই ধুলোবালি ঘরের মধ্যে অনেক জমা হয়। প্রতিদিন তো পরিষ্কার কিছু না কিছু করতেই হবে, না হলে অনেক নোংরা হয়ে যাবে। প্রতিদিন তো পুরো পরিষ্কার করতে পারি না, তাই একটু একটু করে পরিষ্কার করি। একদিন শোকেসটা পরিষ্কার করলাম, কিংবা একদিন আলমারিটা পরিষ্কার করলাম, খাটটা একদিন একটু পরিষ্কার করে নিলাম। এইভাবে পরিষ্কার করি আর কি। জানালাগুলো একদিন পরিষ্কার করে নিলাম, একটু একটু করে করি। একদিনে করতে পারি না, কারণ টিফিন খাওয়ার আছে, তারপর রান্না করতে হবে। সেই জন্য একটু একটু করে যতটা পারি পরিষ্কার করে রাখি সবসময়। চেষ্টা করি যাতে ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারি সবসময় ঘরটা। এই যে শোকেসটাকে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। কলিং দিয়ে একটু পরিষ্কার করলে কি হয়, একটু ভালো পরিষ্কার হয় আর কি। ওপরটা পরিষ্কার করলাম যখন, ভাবলাম ভেতরটা একটু পরিষ্কার করে নিই। ভেতরটাতে তেমন কোনো ধুলোবালি হয়নি, কারণ শোকেসের কাঁচগুলো লাগানো থাকে, তাই তেমন একটা ধুলোবালি হয় না। তাও ওপরটা করলাম যখন, ভেতরটাও একটু ভাবলাম করে নিই। কম নোংরা হলে পরিষ্কার করতে সুবিধে হয়, বেশি নোংরা হলে সময় লাগে, তাই যখন করি একটু একটু করে রাখি আর কি। তোমরা সবাই দেখতে পাচ্ছ শোকেসটার উপরে ডিজাইন করা আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে হাতে ডিজাইন করেছে, কিন্তু না, এটা হাতে ডিজাইন করা নয়। এগুলো ওয়ালপেপারগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এগুলো লাগিয়েছি। শোকেসটার কালারটা হলুদ আর এই নীল রঙের ছিল, তো তেমন একটা ভালো লাগতো না। আর পিঙ্ক আমার সব থেকে প্রিয় কালার, তাই আমি ভাবলাম স্টিকারগুলো একটু চিটিয়ে নিলে ভালো লাগবে শোকেসটা। সেই জন্য স্টিকারগুলো কিনে ছিটিয়েছি। এখানে সাইডের দেওয়ালটা একটু দেখতে পাচ্ছ যে স্টিকারগুলো ছিটানো আছে। পুরোটাতে লাগাইনি,
যতটা পেরেছি লাগিয়েছি, কিছুটা হয়েছে, পুরো রুমটা এখনো হয়নি, বাকি আছে। দেখো বন্ধুরা, আজকে আমার কাজের শেষ নেই। ওই ঘরের রুম পরিষ্কার করলাম, পরিষ্কার করে চলে আসলাম। ফ্রিজটা পরিষ্কার করব বলে ফ্রিজটাতে প্রচুর বরফ জমা হয়ে গেছিলো। বরফটা তুলে নিয়েছি, বরফটা দেখানো হলো না। ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, উপরে নিচে পুরো বরফে ভর্তি হয়ে গেছিলো। তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে, যে সাইডে সাইডে একটু একটু বরফ আছেই, যদি ভেতরে ভেতরে ওই সাইডে আছে। ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। সবজি কালকে নিয়ে এসেছে, ফ্রিজটা প্রচুর বরফ হয়ে গেছিলো, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। পরিষ্কার করে ভালো করে সবজিগুলো রেখে দেবো। কালকে রেখেছিলাম, বের করে আবার রেখেছি। পরিষ্কার করার পরে আবার সবজিগুলো রেখে দেবো। এই যে এখানে আমাদের ডিপ ফ্রিজে মাছ আছে, আজকে মাছ রান্না হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এই যে সবজিগুলো রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে ডিমও রেখেছি। এই সাইডে যে প্রচুর জলের বোতল আছে। আমাদের বাড়িতে সবাই ঠান্ডা জল খায়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বন্ধুরা।